নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টেস্ট অফ হোম 99 এ আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমি হাজির হয়েছি এঁচোড়ের একটি রেসিপি নিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এঁচোড় আলুর তরকারি বানাবার জন্য আমি প্রথমে এঁচোড়টাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেবো। তার জন্য একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো অল্প পরিমাণে নুন ও অল্প পরিমাণে হলুদ। নুন ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আমি একই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়গুলো দিয়ে এঁচোড়গুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এই সেদ্ধ করে রাখা এঁচোড়ের মধ্যে দেব অল্প পরিমাণে নুন ও হলুদ। নুন ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে এঁচোড়গুলো আমি খুব ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট পাঁচেক সময় নিয়ে এঁচোড়গুলোকে আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এখন এঁচোড়গুলো একটা পাত্রে নামিয়ে নেব। এঁচোড়গুলো তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা ও সামান্য পরিমাণ গোটা জিরে। প্রায় 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে আমি জিরে ও তেজপাতা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও একটা রসুন কুচি। নাড়াচাড়া করে পেঁয়াজ ও রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ সময় নেবে পেঁয়াজ রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা জিরে, আদা ও কাঁচা লঙ্কা। বেটে রাখা মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই মশলার মধ্যে দেবো হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় মিনিট পাঁচেক সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় ও আলু। ভেজে রাখা এঁচোড় ও আলু দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে আমি এঁচোড় ও আলুর সাথে আরও মিনিট দুয়েক ভেজে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে এঁচোড় আলুর সাথে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিলে ঝোলটাকে আমি ঢাকা দিয়ে প্রায় মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা ও হাফ চা চামচ চিনি। চেরা কাঁচা লঙ্কা ও চিনি দিয়ে আমি এঁচোড়টাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এঁচোড়ে এই রেসিপিতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু এঁচোড়ের রেসিপিটি খেতে আরও অসাধারণ লাগে। আমি এখানে হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব।
সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার এঁচোড় আলুর রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমার আজকের এই রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।